আসসালামু আলাইকুম। চলেন আজকে দেখাই কিভাবে পারফেক্ট চিতই পিঠা বানাতে হয়। অনেকে বলেন গ্যাসের চুলায় চিতই পিঠা হয় না। আমার রেসিপি খেয়াল করলে আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন নরম তুলতুলে চিতই পিঠা। চলেন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো আমি একটা বাটিতে 2 কাপ চাল নিয়েছি। 1 কাপ আতপ চাল আর 1 কাপ সিদ্ধ চাল। চালটাকে নিয়ে আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখব। তারপর এটাকে জুসারে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি বড় জুসারটা নিয়েছি, এটাতে পারফেক্টভাবে ব্লেন্ড হয়ে যায়। তো আপনাকে খেয়াল রাখতে হবে কোনো দানা দানা যেন না থাকে, একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি কয়েকবার করে দেখতেছিলাম যে আমার ডোটা পারফেক্ট আছে কিনা। তো আপনারাও বারবার খেয়াল করে নেবেন। আমি চুলায় একটা ছাঁচ বসিয়ে দিয়েছি। ছাঁচটা গরম হয়ে যাওয়ার পর এটাতে তেল মালিশ করে নিতে হবে। পাশের চুলায় দুধটা দেখেন কেমন লাল হয়ে গিয়েছে। তো আমি সাজের মধ্যে তেল মালিশ করে নিচ্ছি। খুব ভালোভাবে তেলটা মালিশ করে দিতে হবে, সব জায়গাতেই যেন লাগে। তো আমি যে ডোটা করেছিলাম তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। তাওয়াটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ঢেলে দেব আমার চালের গুঁড়াটা। দেখেন কিভাবে দিচ্ছি, এভাবে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর 4-5 মিনিট পর এটাকে খেয়াল রাখতে হবে যে হয়ে গিয়েছে কিনা। দেখেন আমার পিঠাটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। একটা ছুরি দিয়ে তারপর পিঠাগুলোকে তুলে নিলাম। দেখেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। তেল মালিশ করে নিলে পারফেক্টভাবে উঠে যায় পিঠাগুলো, কোনো রকমের লেগে যায় না। খুব সুন্দর ফুলকো নরম পিঠা হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছে। অনেকে হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা পছন্দ করলেও আমি হাঁসের মাংস না খাওয়াতে আমি গরুর মাংস দিয়েই খাবো। তো সাথে আছে গরুর মাংস, মুরগির মাংস, কয়েক রকমের ভর্তা, সরিষা ভর্তা, ধনেপাতা ভর্তা, তিসি ভর্তা, কালিজিরা ভর্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।